আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গেই আছি আমি কনজ শিকদার। চুয়াডাঙ্গার জীবননগরে এক আমেরিকা প্রবাসী সাংবাদিকের বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জীবননগর থানায় এক সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল জানান, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোয়ালহুদা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনা স্বীকার করেছে। গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানে পানি বৃদ্ধির কারণে বৃদ্ধি পেয়েছে নওগাঁর মান্দা উপজেলার আত্রাই ও শিব নদীর পানি। মান্দার শিব নদীর ট্যাংরা নামক স্থানে গত 2 বছর আগে ভেঙে যাওয়া স্থান দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে কয়েক লাখ হেক্টর জমির ফসল। ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার কৃষক। নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নওগাঁর মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের শিব নদীর বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করে তেঁতুলিয়া ও কালিকাপুর ইউনিয়নের কয়েক লাখ হেক্টর জমির ধান ও অন্যান্য রবিশস্য পানিতে প্লাবিত হয়েছে। ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। এই ভেঙে যাওয়া অংশটুকুর পাশে রয়েছে রাজশাহী জেলার মোহনপুর ও তানোর অংশ। নদীর দক্ষিণ দিকে শিব নদীতে কোনো বাঁধ না থাকায় পানিতে প্লাবিত হয় তীরবর্তী ওই গ্রামগুলো। অপরদিকে শিব নদীর বেড়িবাঁধ রক্ষায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। প্রতিবার ভেঙে যায় লক্ষ লক্ষ হেক্টর জমিগুলো ক্ষতিগ্রস্ত হয়। অনুরোধ করব যে প্রতি বছর এই বাঁধটা নির্মাণ করা একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। প্রতি বছর বাঁধ নির্মাণ করা হয়, আবার প্রতি বছর বাঁধটা ভেঙে যায়। এই বাঁধটা যদি দুর্নীতিমুক্তভাবে ভালোভাবে যদি বাঁধটা নির্মাণ করা হতো, তাহলে মান্দার মানুষের সারা জীবনের একটা দুর্দশা, দুর্দশা এটা লাঘব হতো। যা দিন দিন পানি বৃদ্ধি হতে আসি, আমরা এই পানি নিয়ে খুব আশঙ্কার মধ্যে আছি, ভয়ে আছি। এই ভেঙে যাওয়া বাঁধটুকু ভালোভাবে মেরামত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এই জনপ্রতিনিধি। প্রিয় ইউনো স্যার, ডিসি স্যার এবং মাননীয় এমপি মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছি। ওনারা বলেছেন যত দ্রুত সম্ভব এইটা সমাধান করে দিবেন এবং তেঁতুলিয়ার মানুষের মুখে ওনারা হাসি ফোটাবেন। এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে এই কর্মকর্তা। সমস্যাটা কিন্তু গত কয়েক বছর ধরে এই সমস্যাটা হচ্ছে। আমরা সেভারাল টাইমস মেরামত করেছি, কিন্তু ডান পাশের লোকজন পানির থেকে বাঁচার জন্য প্রতি বছরই এই কাজটি করে এবং আমরা তার প্রতিকারের জন্য আমরা কয়েকবার আমরা অলরেডি থানাতে জিডি করেছি। নদীতে আরও পানি বৃদ্ধি হওয়ার আগেই এই ভাঙা বেড়িবাঁধের অংশটুকু দ্রুত মেরামত করার দাবি শতাধিক গ্রামে বসবাসরত কয়েক লাখ মানুষের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের খেতলালে 200 গর্ভবতী মায়ের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার 11 পদাতিক ডিভিশনের আয়োজনে খেতলাল সৈয়দ আলতাফুন্নেসা কলেজ মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও এসব ওষুধ বিতরণ করে সেনাবাহিনী। গাইবান্ধায় 174 বস্তা ত্রাণের চাল পাচারকালে ট্রাকসহ 2 ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সাঘাটা সড়কের শহরের খন্দকার মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় চালবাহী ট্রাকটি জব্দ করা হয়। চাল ব্যবসায়ী আব্দুল আজিজ সাঘাটার হতে 174 বস্তা ত্রাণের চাল একটি ট্রাকে ভরে পাচার করে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা শহরের খন্দকার মোড়ে ট্রাকটি সহ ওই 2 জনকে আটক করে পুলিশ। টানা 66 দিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর পরেও ভালো নেই জয়পুরহাট জেলার গণপরিবহনের শ্রমিকরা। যাত্রী কম থাকায় লোকসান গুনতে হচ্ছে মালিকদেরও, তাই অনেক গণপরিবহন রয়েছে বন্ধ। কর্ম হারিয়ে চরম মানবেতর জীবনযাপন করছে অনেকেই। জয়পুরহাট থেকে নাহিদ আক্তারের রিপোর্ট, জানাচ্ছেন মরিয়ম রিমু। গাড়ির চাকা ঘুরলেই ক্ষুধার জ্বালা মেটাতে পারেন পরিবহন শ্রমিকরা। চলমান করোনা পরিস্থিতিতে গণপরিবহন চলাচল করলেও যাত্রী কম থাকায় লোকসানে গাড়ির মালিক, তাই গণপরিবহন চালাতে অনীহা মালিকদের। এতে করে পরিবহন শ্রমিকদের আয়ের উৎস প্রায় বন্ধ। কষ্টে পরিবার নিয়ে দিন কাটছে পরিবহন শ্রমিকদের। শুধু যে বাস শ্রমিকরা কষ্টে দিন পার করছেন তা নয়, জয়পুরহাটে রিক্সা, অটো রিক্সা, মাইক্রোবাস সহ সকল চালক ও শ্রমিকরাও যাত্রী কম থাকায় পড়েছে বিপাকে। এই করোনার কারণে ভাড়া দিতে হয় না বিদায় খুব কষ্টে দিন কাটাচ্ছি। দিন অন্তর আমরা 3 বেলা যেখানে খাই সেখানে এক সন্ধ্যা হচ্ছে বা হচ্ছে না। আমরা জয়পুরহাট অটো সংগঠন থেকে কোনো সহযোগিতা পাইনি, কোনো সাহায্য সহানুভূতি কিছুই পাইনি তাদের কাছ থেকে।
জেলার 5,800 শ্রমিকের কষ্টের কথা স্বীকার করে গণপরিবহন সংগঠনের এই নেতা জানালেন, অতি কষ্টে রয়েছে। প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখবো, প্রণোদনার ঘোষণাটা আমরা এই জেলার শ্রমিকেরা এই 2500 টাকাকে অতি দ্রুত যদি দেওয়া যায় তো অন্তত এই পরিবারগুলো অন্তত বাঁচবে। জয়পুরহাট জেলার এই ঘন কালো দিন দূর হবে একদিন। চিরচেনা জয়পুরহাট ফিরে পাবে সকলে, পরিবহন শ্রমিকরাও ফিরে পাবে স্বাভাবিক জীবন, এই প্রত্যাশাই সকল গণপরিবহন শ্রমিকের। মরিয়ম রিমু, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সিরাজগঞ্জের বেলকুচিতে কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা মনিরুল ইসলাম ও তাড়াশ উপজেলার এক শিশুকে ধর্ষণের চেষ্টার মামলায় আমজাদ হোসেন নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 12। বুধবার রাত 10টার দিকে ঢাকার যাত্রাবাড়ি ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে র্যাব 12 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।